জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত কলিকাতায় শ্রী শ্রী প্রভুর আগমন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ পাঠ হচ্ছে চতুর্থ দিন। আজকে পাঠের মধ্যে দিয়েই এই অধ্যায়ের শেষ হবে। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের দাদা শ্রী রামকুমার চট্টোপাধ্যায় কামারপুকুর থেকে গিয়ে ঝামাপুকুর লেনে, যেখানে দিগম্বর মিত্রের বাড়ি, তার কাছাকাছি এক জায়গায় একটি টোল খুলেছিলেন, সেখানে ব্যাকরণ শাস্ত্র ইত্যাদি শিক্ষা দেওয়ার জন্য। সেইখানেই তার ভক্তি সাধুদিগের বা তার দেবদ্বী যে ভক্তি শ্রদ্ধা এবং তার স্বল্পবাক, ঈশ্বরে বিশ্বাসী, অতি মিষ্টভাষী, এইসব গুণাবলী দেখে আশেপাশের মানুষেরা যথেষ্ট সন্তুষ্ট হন এবং তার প্রতি শ্রদ্ধা ভক্তি বেড়ে যাওয়ায় তারা কি করেন না, তাদের বাড়িতে এই টোল চলার পরেও, টোলে কাজ করার পরেও বেশ কয়েকজনের বাড়িতে পুরোহিতের পূজার কাজ দেন আর কি। অর্থাৎ তাদের বাড়ির ঠাকুরকে পুজো করতে হবে। এই করে যজমান কিছু বাড়তে থাকে এবং দেখা দেখি এর দেখা থাকি ওর দেখা থাকি তার যজমানের সংখ্যা বেশ কিছু বাড়ে। টোলের কাজ সামলে দুবেলা গিয়ে এইরকম সব বাড়িগুলোতে যজমানি করতে করতে অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে ঠাকুরের দাদার। আমরা এতটুকুই এর আগের দিনে দেখেছিলাম। ঠিক সেই সময় কামারপুকুর থেকে ঠাকুরকে উনি ডেকে নেন। ডেকে নিলে কি হবে, ঠাকুরের ওই চালকলা বিদ্যে ঠিক মনঃপুত হচ্ছিল না এবং ব্যাকরণ শাস্ত্র ইত্যাদি পাঠ করালেও তিনি দাদাকে বলছেন যে যে বিদ্যার শেষ কথা হচ্ছে চালকলা পাওয়া, সেই বিদ্যা তুমি আমাকে শিখতে বলছো কেন দাদা? যে বিদ্যা অর্জন করলে শেষ পর্যন্ত আমার জীবনে বা হৃদয়ে অবিদ্যাই নেমে আসে, সেই বিদ্যা আমাকে অর্জন করতে বলছো কেন দাদা? অর্থাৎ দাদা দেখলেন তাকে এই তর্ক শাস্ত্র ন্যায় এইসব পড়ানো যাবে না, তাই তিনি কি করলেন না, কিছুটা যজমানির কাজে এবার তিনি ঠাকুরকে নিয়োজিত করছেন। আজ সেই অংশটুকুই পাঠ করব। পাঠের মধ্যে দিয়ে আজকে এই কলিকাতায় শ্রী শ্রী প্রভুর আগমন এই অংশ শেষ হবে। আমরা দেখব কামারপুকুর থেকে তিনি কলকাতায় গিয়ে সেখানেও তিনি আরেক কামারপুকুর কিভাবে বানিয়ে নেন। ঠাকুরের দাদা তো কামারপুকুর থেকে ঝামাপুকুর লেনে গিয়ে টোল সামলে, তারপর পুরোহিতের কাজ সামলে খুব চাপের মধ্যেই আছেন, কিন্তু সংসারের অভাবের কারণে তাকে মুখ বুজে সেই চাপ সহ্য করে যেতে হচ্ছে। সেই সময়ে ঠাকুরের ডাক আসে দাদার কাছ থেকে, ঠাকুরকে তিনি এই সময় ডেকে নেন। এহেন সময় তথা প্রভুর গমন, উদাসীন বিদ্যা অভ্যাসে হইল না মন, কাজেই অগ্রজ নিয়োজিত কইলা তাই, যজমান ঘরে নিত্য ঠাকুর সেবায়। তুমি যখন এই পড়াশোনাই করবে না, তাহলে এক কাজ করো, আমি টোলের দিকটা সামলাচ্ছি, তুমি গিয়ে ওই যজমান করো, অর্থাৎ লোকের বাড়ি বাড়ি গিয়ে ঠাকুরের পুজোটা সেরে দিয়ে আসো। মনোমত পেয়ে কর্ম অনুজ তখন, অগ্রজের অনুমতি করেন পালন, শ্রীপ্রভুর স্বভাবেতে বহে অবিকল, কুসুমের পরিমল কোমল শীতল, জীব মধুকর মত্ত বিভোর যাহার, যে আসে যখন সেই ফুলের সীমায়, জীব মধুকর মত্ত বিভোর যাহার, যে আসে যখন সেই ফুলের সীমায়, যজমান ঘরে যত পুরুষ কি মেয়ে, সকলে মহানন্দ প্রভুরে পাইয়ে। ওই যে যজমানের বাড়িতেই যান, সেখানে কি পুরুষ কি মেয়ে সকলেই ঠাকুরকে পেয়ে ভীষণ খুশি, মহানন্দ তাদের। বিশেষত স্ত্রীলোকেরা হৃদয় সরলা, বয়স নির্বিশেষে বৃদ্ধা যুবতী কি বালা। বিশেষ করে মহিলাগণ, তাদের বয়স যাই হোক না কেন, বৃদ্ধ যুবতী যাই হোক না কেন, তারা ঠাকুরকে দেখে আরো বেশি আনন্দিত হয়ে যান। দুই বেলা যাওয়া আসা তাহাদের ঘরে, দেখাশোনা আলাপনা ঘনিষ্ঠতা বাড়ে, ক্রমে ক্রমে পরিচয়ে গুণ শ্রীপ্রভুর, হইল দ্বিতীয় হেতা কামারপুকুর। ঠিক যেন কামারপুকুরে যেরকম ব্যবহার আচার ইত্যাদি করতেন ঠাকুর, এইখানেও তিনি আরেকটা গ্রুপ তৈরি করার মতো করে নিলেন। তিনি যেখানে যাচ্ছেন সেখানেই সবাই তাকে দেখে বিভোর হয়ে যাচ্ছেন। তার অপূর্ব গান, অপূর্ব গলা, অপূর্ব মিষ্ট ভাষণ, এই শোনা মাত্রই সকলে মোহিত হয়ে থাকছেন। সেই আরেক কামারপুকুর যেন এখানে সৃষ্টি হলো। ফলমূল মিষ্টান্ন আদি মনের মতন, সতত তাহাকে দিত করিয়া যতন, না দেখিলে একদিন ব্যাকুল অন্তর, লইত যে কোন রূপে প্রভুর খবর, শুনিত অমিয় বা মাখা শ্রীমুখের গান,
পুলকিত তাহে এত দ্রবিত পরাণ, গানে তাঁর মহাশক্তি মিশানো থাকিত, হুক পাষাণ তবু শুনিলে গলিত। তার একদিন যদি না দেখা পেত, পল্লী রমণীরা যে কোনো উপায়ে তার খোঁজ খবর নিতেন এবং ঠাকুর কেমন আছেন না আছেন জানতেন। তার এই সুন্দর মুখের গান শুনে সবাই আনন্দিত পুলকিত হয়ে যেত, তাদের হৃদয় যেন গলে যেত। তার গানে এমন মহাশক্তি মেশানো থাকতো যে যতই পাষাণ হৃদয় হোক না কেন, তার গানের গলা শুনলে তার হৃদয় গলে যেত। হইতো তখন আখি জলের ফোয়ারা, অবিরত বিগলিত দর দর ধারা। অতি পাষাণ হৃদয় যিনি, তার চোখ দিয়ে তখন ঝরঝর করে জল ধরছে। এই হচ্ছে ঠাকুরের অনুরাগ মিশ্রিত গানের উদাহরণ। মহাভাগ্যবান যে বা শুনিয়াছে কানে, আজীবন মাধুরী ঝংকার তুলে প্রাণে, মোহনিয়া শ্রীবদনে গীত এত মিঠে, শুনিলে হৃদয় তন্ত্রী নেচে নেচে ওঠে। তার সুন্দর এই গলায় এত সুন্দর গান ভেসে আসতো, শুনলে পরে যিনি শুনছেন তার হৃদয় তন্ত্রী যেন নেচে নেচে উঠতো। এতেক রূপের ছবি বাক্যে না বেড়ায়, ভুবন মোহিনী মায়া দেখে মুগ্ধ যায়, তদুপরে গীতিশ্বরে এতই মাধুরী, শ্রীকণ্ঠে লুকানে যেন মোহন বাঁশরী। তার উপরে তার গীতিস্বর এতই সুন্দর, গানের গলার স্বর বা এতই মিষ্টি গলায় তিনি গান গান, শ্রীকণ্ঠে লুকানো যেন মোহন বাঁশরী, তার গলায় যেন মোহন বাঁশরী লুকানো আছে। সকলে মুগ্ধ চিত সঙ্গীত শ্রবণে, কে বলিবে কি আনন্দ দিব্য দর্শনে। সকলে তার গান শুনে এতই মোহিত হয়ে যেতেন, এতই মুগ্ধচিত হয়ে যেতেন, তাদের মন এতই ভরে যেত যে কে বলবে যে কি আনন্দ দিব্য দর্শনে। যে বারেকে দেখিয়াছে শুনিয়াছে গান, তার ঘরে আর নাহি থাকে মন প্রাণ। যে একবার ঠাকুরের নাম শুনেছে, একবার ঠাকুরের গান শুনেছে কান দিয়ে, তার আর ঘরে মন প্রাণ বসতো না। যেখানেই ঠাকুর আছেন সেখানেই তাদের চলে আসতে মন টানত। রাম ও কৃষ্ণ লীলা কথা অপরূপ মিঠে, যত ধীরে যাবে তলে তত সুধা ওঠে। হৃদয়ের তৃপ্তিকর মধুর ভারতী, ধীরে ধীরে শুনো মন রাম কৃষ্ণ পুঁথি। রামকৃষ্ণ লীলা কথা অপরূপ মিঠে, এত সুন্দর মিষ্টি এই লীলা কথা, যতই ধীরে ধীরে তলাও না কেন ততই সুন্দর সুধা উঠতে থাকে। হৃদয়ের তৃপ্তিকর মধুর ভারতী, ধীরে ধীরে শুনো মন রাম ও কৃষ্ণ পুঁথি। এই হৃদয়ে তৃপ্তি হয়ে যাবে এই মধুর ভারতী শুনলে পরে। তাই ধীরে ধীরে এই রাম ও কৃষ্ণ পুঁথি সবাই শোনো। জয় ঠাকুর, নমস্কার।